হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ডিএসসি 1 থেকে 2019 সালে যে সমস্ত 2 নম্বর প্রশ্ন এসেছিল সেইগুলো নিয়ে। তাহলে চলো দেখি কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন এখানে রয়েছে, হোয়াট ইজ মিন বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস ইন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার? ইন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ন্যারো ডোমেস্টিক ওয়ালস মিনস সোসাইটাল ব্যারিয়ার্স, যে সামাজিক যে বাঁধন। দ্য পোয়েট ওয়ান্টস এ ওয়ার্ল্ড, কবি এমন একটা জগৎ চাইছেন, উইদাউট সুপারস্টিশনস, যেটা হবে কুসংস্কার মুক্ত, হোয়ার মাইন্ডস ক্যান থ্রাইভ উইদাউট ফিয়ার, যেখানে মন কোনো ভয় ছাড়াই উন্নতি সাধন করবে, এগিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট বাই দ্য ফ্রেজ হোয়ার নলেজ ইজ ফ্রি ইন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, নলেজ শুড বি ফ্রি, কবির মতে জ্ঞান হবে মুক্ত, হুইচ মিনস, যার মানে হলো এভরি পারসন হ্যাজ নলেজ, প্রত্যেকটা ব্যক্তির জ্ঞান আছে, উইদাউট ওয়ার্ল্ডলি ম্যাটার্স, কোনো পার্থিব লোভ ছাড়াই। হি সেজ দ্যাট, তিনি বলেছেন, ইফ পিপল লিভিং ইন দ্য কান্ট্রি পজেস নলেজ, যদি এই দেশের মানুষ জ্ঞান অর্জন করে, দেন অনলি ইট ক্যান ডেভেলপ, তাহলে তবেই কিন্তু এই দেশ এগিয়ে যাবে। নলেজ কিপস পিপল ইউনাইটেড, জ্ঞান মানুষকে একত্রিত করে, নট ডিভাইডিং দেম, তাদেরকে বিভাজন করে না, অন দ্য বেসিস অফ কাস্ট অ্যান্ড ক্রিড, তাদের জাতি এবং বর্ণের ওপর ভিত্তি করে। নেম টু প্লেসেস, দুটি জায়গার নাম করো, হোয়ার অ্যাকর্ডিং টু দ্য স্পিকার লিভ দাই চ্যান্টিং ডিভোটিজ ইজ এক্সপেক্টেড টু ফাইন্ড গড, কোনখানে দেবতাকে বা ভগবানকে খুঁজে পাওয়া যাবে। গড ইজ ফাউন্ড হোয়ার দ্য টিলার ইজ টিলিং দ্য গ্রাউন্ড, যেখানে একজন চাষি চাষ করছে, অ্যান্ড উইথ দ্য ম্যান, এবং সেই ব্যক্তির কাছে পাওয়া যাবে, হু মেক্স দ্য পাথ ব্রেকিং স্টোনস, যে পাথর ভেঙে রাস্তা তৈরি করছে। অ্যাকর্ডিং টু টেগরের মতে, গড ইজ উইথ দ্য পিপল ডুইং সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, যারা সামাজিক যে বিভিন্ন কাজকর্ম করে তাদের কাছেই গড থাকে। নেক্সট কোয়েশ্চেন, why does the speaker in Leave Thy Chanting think that it is difficult for the devotee to attain deliverance? Deliverance মানে মুক্তি। The ultimate spiritual goal of the devotee is to seek deliverance. This is the liberation of the soul from the cycle of birth and death, but deliverance is impossible. বলছে ডেলিভারেন্স মানে মুক্তি হচ্ছে অসম্ভব, বিকজ গড হিমসেলফ ইজ বাউন্ড টু অল অফ আস ইন চেনস অফ লাভ, কারণ আমরা সকলে মানে ঈশ্বরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ। গড ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড মাস্টার অফ এভরিথিং, বলছে ঈশ্বর হচ্ছেন সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর মাস্টার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য স্পিকার রেফার টু অ্যাজ টিনসেল দ্যাট ফিলস হিজ রুম ইন অবস্টিনেট আর দ্য ট্র্যামেলস? ইন দিস পোয়েম, এই কবিতায় টেগোর ওয়ান্টস টু সে, টেগোর বলতে চেয়েছেন, দ্যাট পিপল ফিল দেয়ার রুম, মানুষ তাদের রুমকে ভরে তোলে, উইথ ওয়ার্ল্ডলি পজিশনস, পার্থিব জিনিসপত্র দিয়ে। দে আর মেটেরিয়ালিস্টিক, তারা হচ্ছে খুব পার্থিব ভোগবিলাসী, পার্থিব জিনিসপত্রের প্রতি আকৃষ্ট ব্যক্তি। সুতরাং দে ক্যান নট প্রপারলি প্রে টু গড ফর ফ্রিডম, সেই জন্য ঈশ্বরের কাছে স্বাধীনতা বা মুক্তির জন্য তারা কিন্তু প্রার্থনা করতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কজেস দ্য স্পিকার টু কোয়েক ইন ফিয়ার ইন অবস্টিনেট আর দ্য ট্র্যামেলস? অবস্টিনেট আর দ্য ট্র্যামেলসে কোন জিনিসটার জন্য এখানে স্পিকার কেঁপে উঠছে? উত্তর হবে, ইন দিস পোয়েম, এই কবিতায় টেগোর সেজ দ্যাট, টেগোর বলেছে যে, পিপল প্রে টু গড, মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ফর ফ্রিডম, মুক্তির জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সময়ে, দে কোয়েক, তারা কেঁপে ওঠে, লেস্ট, পাছে, দেয়ার প্রেয়ার গেটস গ্র্যান্টেড, তাদের প্রার্থনা যদি মঞ্জুর হয়ে যায়। ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে দে হ্যাভ টু লিভ ওয়ার্ল্ডলি পজিশনস, তাদের পার্থিব জিনিসপত্রকে ত্যাগ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ পয়েন্টেড আউট অ্যাজ কি টু সেলফ রুল অর হোম রুল ইন হিন্দ স্বরাজ? হোয়েন দ্য গভর্নমেন্ট ইম্পোজ এনি ল, যখন কোনো গভর্নমেন্ট যখন কোনো ল ইম্পোজ করে, দে ডু নট সে, তারা বলে না, ইউ মাস্ট ডু সাচ অ্যান্ড সাচ থিং, তোমাদেরকে এই জিনিস করতে হবে, বাট দে সে, তারা বলে, ইফ ইউ ডু নট ডু, যদি তোমরা এটা না করো, উই উইল পানিশ ইউ, আমরা তোমাদেরকে শাস্তি দেব। উই আর শ্রাঙ্ক সো লো, আমরা এতটাই ভয় খেয়ে যাই, শ্রাঙ্ক সো লো, এতটাই ভয় খেয়ে যাই, দ্যাট উই ফ্যান্সি, আমরা কল্পনা করি, দ্যাট ইট ইজ আওয়ার ডিউটি, যেটা আমাদের হচ্ছে কর্তব্য, অ্যান্ড আওয়ার রিলিজিয়ান, এবং আমাদের ধর্ম, টু ডু হোয়াট দ্য ল লেজ ডাউন, যে আইন যেটা বলছে সেটা মেনে চলা।
if man will only realize that it is unmanly to obey laws that are unjust, যদি মানুষ বুঝতে পারে যে যে আইনটা মানার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আসলে কোনো আইনই নয়, সেটা অমানবিক, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে হবে দে ডু নট ডু, তারপর বলেছে নো ম্যানস টিরেনি উইল এনস্লেভ হিম, কোনো মানুষের যে টিরেনি মানে হচ্ছে এখানে উৎপীড়কতা, সেটা কিন্তু তাকে আবদ্ধ করতে পারবে না। দিস ইজ দ্য সেলফ রুল অর হোম রুল, এটাই হচ্ছে সেলফ রুল অথবা হোম রুল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ইজ প্যাসিভ রেজিস্ট্যান্স ডিফাইন্ড, প্যাসিভ রেজিস্ট্যান্স আসলে কি? এখানে বলেছে দেখো, হি ওয়াজ অলসো দ্য মোস্ট ভোকাল অ্যাডভোকেট অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, এখানে হি বলতে গান্ধীজি, হুইচ হি কল্ড সত্যাগ্রহ, যেটা তিনি সত্যাগ্রহ বলেছেন। হি ওয়াজ এ প্যাসিফিস্ট, তিনি ছিলেন একজন প্যাসিফিস্ট, অর্থাৎ তিনি শান্ত প্রকৃতির ছিলেন, অ্যান্ড ভাউচড ফর নন ভায়োলেন্স, এবং তিনি সবসময় অহিংসার কথা বলতেন। হি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে সত্যাগ্রহ অর প্যাসিভ রেজিস্ট্যান্স ওয়াজ দ্য সোল ফোর্স অর ট্রুথ ফোর্স, সত্যাগ্রহই হচ্ছে আসল যে আত্মা এবং শক্তি। হোয়াই ইজ হিস্ট্রি ডেসক্রাইবড অ্যাজ এ রেকর্ড অফ ইন্টারাপশন অফ দ্য ওয়ার্কিং অফ সোল ফোর্স ইন গান্ধীজ হিন্দস্বরাজ? According to Gandhiji, history then is a record of an interruption of the course of nature. Soul force, being natural, is noted in history. What is passive resistance called? Why is passive resistance called an all-sided sword in Hind Swaraj? Passive resistance is an all-sided sword. It can be used anyhow. এটা যে কোনোভাবে ব্যবহার করা যেতে পারে. It places him who uses it and him against whom it is used. বলছে এটা তাকে আশীর্বাদ করতে পারে যে এটা ব্যবহার করছে এবং যার বিরুদ্ধে ব্যবহার করছে। উইদাউট ড্রয়িং এ ড্রপ অফ ব্লাড, এক বিন্দু রক্ত না ঝরিয়ে, ইট প্রডিউসেস ফার ফেচিং রেজাল্টস, ফার রিচিং রেজাল্টস, এটা দীর্ঘমেয়াদী ফল বয়ে আনতে পারে। ইট নেভার রাস্টস, এটা কখনো মরচে পড়ে না। অ্যান্ড ক্যান নট বি স্টোলেন, এবং এটাকে চুরি করাও যায় না। কম্পিটিশন বিটুইন প্যাসিভ রেজিস্টার্স ডাজ নট এক্সস্ট, বলছে এই কম্পিটিশন প্যাসিভ রেজিস্টার্সদের মধ্যে কখনো মানে বন্ধ হয় না, ক্লান্ত হয় না। দ্য সোর্ড অফ প্যাসিভ রেজিস্ট্যান্স ডাজ নট রিকোয়ার এ স্ক্যাবার্ড, এখানে কোনো স্ক্যাবার্ডের কোনো প্রয়োজন হয় না। হোয়াই ডাজ হিন্দ স্বরাজ ক্লেম দ্যাট দ্য এনসিয়েন্ট ইন্ডিয়ান স্কুল সিস্টেম ওয়াজ এনাফ? হিন্দ স্বরাজ claimed that our ancient school system is enough. Character building has the first place in it, and that is primary education. A building erected on that foundation will last. Next question হচ্ছে which effort according to Gandhi's Hind Swaraj can restore India to its pristine condition? Pristine অর্থাৎ মানে আসল যে বিশুদ্ধ পরিস্থিতিতে। In order to restore India to its pristine condition, we have to return to religious education. আমাদেরকে ধর্মীয় শিক্ষাতে ফিরে যেতে হবে। ইন আওয়ার ওন সিভিলাইজেশন, আমাদের নিজের যে সভ্যতা, দেয়ার উইল ন্যাচারালি বি প্রোগ্রেস, সেখানে মানে ন্যাচারালি যে প্রোগ্রেস সেটা হবে, রিট্রোগ্রেশন হবে, রিফর্মস হবে, রিয়াকশন হবে। বাট ওয়ান এফোর্ট ইজ রিকোয়ার্ড, কিন্তু একটা প্রচেষ্টা প্রয়োজন। অ্যান্ড দ্যাট ইজ টু ড্রাইভ আউট ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমের যে শিক্ষা বা সভ্যতা সেটাকে দূর করতে হবে। অল এলস উইল ফলো, তারপরে আস্তে আস্তে সব চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ স্ক্যান্ট, হোয়াট ইজ মিন্ট হবে, হোয়াট ইজ মিন্ট বাই ইউ ওয়ান্ট দ্য টাইগার্স নেচার বাট নট দ্য টাইগার? ইন রেসপন্স টু দ্য রিডার্স আনসার্স অফ হ্যাভিং দেয়ার ওন নেভি অ্যান্ড আর্মি, গান্ধীজি রিপ্লাইড দ্যাট, গান্ধীজি এখানে উত্তর দিয়েছিলেন যে হি ওয়ান্টেড দ্য টাইগার্স নেচার, যে এখানেও বাঘের স্বভাবটা চাইছে বাট নট দ্য টাইগার, কিন্তু বাঘকে চাইছে না। দ্যাট ইজ টু সে, বলতে গেলে দে উড মেক ইন্ডিয়া ইংলিশ, তারা ইন্ডিয়াকে ইংলিশ করতে চাইছে। অ্যান্ড হোয়েন ইট বিকামস ইংলিশ, যখন এটা ইংলিশ হয়ে যাচ্ছে, ইট উইল বি কল্ড নট হিন্দুস্তান বাট ইংলিশস্তান, তখন কিন্তু এটা হিন্দুস্তান আর থাকবে না, ইংলিশস্তান হয়ে যাবে। দিস ইজ নট দ্য স্বরাজ হি ওয়ান্টেড, এটা কিন্তু সেই স্বরাজ নয় যেটা গান্ধীজি চেয়েছিলেন। How was the superiority of the force of truth to that of arms proved in Gandhiji's Hind Swaraj?
The fact that there are so many men still alive in the world shows that it is based on the force of arms, but on the force of truth or love. Therefore, the greatest and most unimpeachable evidence of the success of this force is to be found in the fact that in spite of the wars of the world is still lives on. এত যুদ্ধের পরেও আমাদের দেশ বা আমাদের যে পৃথিবী সেটা কিন্তু বেঁচে রয়েছে। What is the superstitions according to Gandhi's Hind Swaraj a passive resistance can alone remove? এখানে বলছে according to Gandhiji, so long as the superstitions that man should obey unjust laws exist, যতদিন পর্যন্ত মানুষ এটা ভাববে যে আইন যেমনই হোক সেটা ন্যায্য হোক বা অন্যায় হোক সেটা কিন্তু মানতে হবে, এটা যদি মানুষের ধারণা থাকে, so long will their slavery exist, ততদিন পর্যন্ত তাদের যে কৃতদাস প্রথা বা কৃতদাসের মতো যে অবস্থা সেটা কিন্তু বিরাজ করবে। অ্যান্ড এ প্যাসিভ রেজিস্টার অ্যালোন ক্যান রিমুভ সাচ এ সুপারস্টিশনস, এবং একজন প্যাসিভ রেজিস্টারই এটাকে দূর করতে পারে। তাহলে 2019 থেকে ডিএসসি 1 থেকে এই প্রশ্নগুলো এসেছিলো, এগুলো তোমরা ভালো করে করবে তোমাদের এক্সামের জন্য। এবং আরও কোনো প্রশ্ন বা উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে। এই ভিডিওটা করতে অনেক পরিশ্রম লেগেছে, তাই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই তোমরা করবে। Thank you very much for watching this video. Have a great day.